সংক্ষেপে দু চারটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মজলিসে আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন। সকলে বলি আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন নির্ধারিত একটা সময় দিয়ে, ঠিক না ভাই? এর মধ্যে দেখেন আমাদের কত বাহাদুরি, কত প্রভাব, কত ক্ষমতা, কত দাপট যার যার আঙ্গিনা থেকে আমরা দেখায় যাইতেছি, ঠিক কিনা ভাই? সব কিছু সাঙ্গ করে দিবেন যিনি, তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। পৃথিবীর মানুষ জেনে রেখো, নিশ্চয় তোমার রবের ধরা বড় শক্ত। তিনি যেদিন ধরবেন তার হাত থেকে সারানোর মতো ক্ষমতা কোনো বাপের বেটার, কথা বলেন, আছে? এটা একমাত্র কে পারেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহিমান্বিত বরকতওয়ালা তিনি, যিনি সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত রাজত্বের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আপনি বলেন, ও আল্লাহ আপনি তো সব ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক ইচ্ছা করলে কাউকে উপরে উঠাইতে পারে, আবার ইচ্ছা করলে আল্লাহ কাউকে নিচে নামায় দিতে পারে, ঠিক কি না ভাই? সম্মানিত হাজিরিন, আমরা সবসময় আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, যাদের দ্বারা দেশ ভালো চলবে, যাদের দ্বারা দেশের মানুষ শান্তিতে থাকবে, যাদের দ্বারা আমরা কোরআন সুন্নাহ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, ওই মানুষগুলোকেই যেন আল্লাহ দেশের রাজত্ব দান করে। চাই কি চাই না? নাকি কোনো দলের কথা বললাম না? আমি কোনো রাজনৈতিক বক্তা না, দলের বক্তা না। কোরআন সুন্নাহ অনুযায়ী ছোট্ট মানুষ পারলে দু চার কথা বলি, এতে যদি কারোর গায়ে লাগে, কেউ বেজার হন, কেউ খুশি হন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? যদি কোরআনের কথা সব সত্য সত্য বলা হয়, সবাই কি খুশি হবে? কথা বলেন, সবাই কি খুশি হবে? সবাই খুশি হবে না। সবাইকে খুশি করে কেউ কথা বলতেও পারবে না। সবারে খুশি করে যদি কেউ কথা বলতে যায়, তাহলে ঈমানও থাকবে না। কথা কর না। সুদ খাওয়া কি হারাম? কথা বলেন। সুদ খাওয়া, বিবিকে পর্দায় রাখা, এটা হারাম। চিন্তা করছেন? বিবিকে পর্দায় রাখা ফরজ। কথা কর না। ৫ ওয়াক্ত নামাজ যেমন ফরজ, বিবিকে পর্দায় রাখাও ফরজ। হালাল হারাম যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আমার ভাইরা, হালালের পক্ষে কথা বলবো, হারামের বিপক্ষে কথা বলবো। হালালের কথা শুনবো, হারামের বিপক্ষে আমরা থাকবো। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, সে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে দেখো, আমি তোমাদের জন্য মওত এবং হায়াত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা এই পৃথিবীতে যারা জীবন নিয়ে এসেছি, সকলের পিছনে মরণ আছে না নাই? অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেকেন্ডে একজন মানুষ, এই যে আমার ভাই, আমার ডানে বামে এখানে যারা বসা, অত্র এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি, আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো ভাই এই গ্যারান্টি দিতে পারবে না, এই যে প্রাইভেট কার নিয়ে মাহফিল পর্যন্ত এসেছে, আমার ভাবির কাছে আবার তারা ফিরে যাবে, এই গ্যারান্টি কারোর? কথা বলেন, আছে? সম্মানিত হাজরিন, পৃথিবীতে এসেছি, আবার নির্ধারিত সময়ে আমরা চলে যাব। তো বুদ্ধিমানের কাজ হলো পৃথিবী থেকে ওই পরকালের, অনন্ত কালের জন্য, যেই কালের শুরু আছে শেষ নাই, সেই কালের জন্য পৃথিবী থেকে কিছু জোগাড় করে নিয়ে যাওয়া। এটা হলো বুদ্ধিমানের কাজ। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে মওত এবং হায়াত আমি সৃষ্টি করেছি একটি মাত্র কারণে। সেটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা করব তোমাদেরকে যে কার আমলটা সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। কি সুন্দর করব আমরা? যুবক ভাইরা কথা বলি একটু, কি সুন্দর করব? আমল। এই বডি সুন্দর করে লাভ নাই, কাপড় চোপড় সুন্দর করে লাভ নাই। শুনতে পারলাম পর্দার আড়ালে হাজার হাজার মা বোন ও আমার বোনেরা
শেষে কতটুকু সময় পাবো জানি না, শুরুতেই যেহেতু ব্রেনে আসলো কথাটা বলে ফেলি। পুরুষের তুলনায় আমার মহিলা মা বোনরা শরীরটাকে সাজগোজ করার জন্য ফ্যাশনের যত জিনিসপত্র আছে পুরুষের তুলনায় মহিলা মা বোনদের কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? ব্যবহার করে এটা মহিলা মা বোনরা, কিন্তু খবর পুরুষ জানে কি জানে না? কথা বলেন না। আমার বোনেরা, আপনার এই বডিটাকে সুন্দর করার জন্য এই একটা ফেসের মধ্যে কত কিছু লাগাইলেন, ফটো কত কিছু লাগাইলেন, উদ্দেশ্য কি? বডিটা যেন সুন্দর দেখা যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, মওত এবং হায়াত আমি সৃষ্টি করেছি তোমার বডিটাকে সুন্দর করার জন্য না। কার পোশাক কত দামি, কার পোশাক কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, আমি আল্লাহ এগুলো দেখবো না। আমি আল্লাহ শুধু দেখবো তোমাদের কার আমল সবচাইতে সুন্দর। কি দেখবেন ভাই? কে লম্বা, কে খাটো, কে মোটা, কে চিকন, কে জমিদার, কে তালুকদার, কে সরকারি, কে বেসরকারি, কে ধনী, কে গরিব, কে চাকরিজীবী, কে ব্যবসায়ী, কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে কুলি, কে শ্রমিক, কে দিনমজুর, আমার আল্লাহ পাক এগুলো একটাও দেখবেন না। আল্লাহ দেখবে তোমাদের কার আমল সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শুধু চলে যায় পরিপাটি, ফ্যাশন, কত বাজে চিন্তা, ভালো চিন্তা আমাদের ব্রেনে আসে না নাই? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে চিন্তা করব আমার জীবনটাকে আমি কেমনে সুন্দর করে সাজাইতে পারি, আভ্যন্তরীণ জীবন, আমলি জিন্দেগি যাতে আমার সুন্দর হয়। আমার ঘুম ভাঙার সাথে সাথে মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিন চমৎকার সুরে প্রতিদিন আমাকে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ভাই ডাক দেয়, একটু কথা বলবেন আমার সঙ্গে। এই মণিপুর গাজীপুর এলাকাতেও কি মুয়াজ্জিন ডাক দেয়? আসসালাতু খায়রুম মিনান নাওম। তুমি আমি মসজিদে যাই আর না যাই, তুমি মসজিদে যাও আর নাই যাও, শীত আসতেছে, দামি দামি কম্বল গুলো লেপ মুড়ি দিয়ে বিছানার মধ্যে তুমি আমি শুয়ে থাকি, কিন্তু মুয়াজ্জিন আল্লাহর ঘরের খাদেম প্রতিনিয়ত তোমারে আমারে স্মরণ করায় দেয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। ওঠো মুমিন মুসলমান, ঘুমায়ো না, ঘুমের চেয়ে নামাজ ভালো, ডাকছে বারে বার। জোরে বলেন মারহাবা। যুবক ভাইরা রে, আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রেখেছে। বলতে পারেন হুজুর আমরা চাকরি করি, গরিব মানুষ, অধিকাংশই এই এলাকায় গার্মেন্টস কর্মী। কথা বলেন ঠিক না? বলতে কোনো লজ্জা আছে? কর্ম করতে কোনো লজ্জা আছে? মুসলমানের ছেলে কাজ করতে কোনো লজ্জা নাই। সেটার যদি 2 টাকার বাদামের ব্যবসাও হয়, চানাচুরের ব্যবসাও হয়। আমার আগে আল্লামা শাইখুল হাদিস মোবারক হুসাইন দামাত বারাকাতুহুম তিনি বলে গিয়েছেন, যত নিম্নমানের কাজের একজন ব্যক্তি হোক না কেন, তার দামি করা দরকার তার আমল। কথা বলেন ঠিক কিনা? একজন ঠেলাওয়ালা হিসাবে আমি লজ্জিত না, একজন ভ্যানওয়ালা হিসাবে আমি লজ্জিত না, কুলি হিসাবে, শ্রমিক হিসাবে আমি লজ্জিত না। আমার কামাই যদি হালাল হয়, আমার টাকা যদি মেহনত করা টাকা হয়, অন্যের হক যদি নষ্ট করা না হয়, এতিমের সম্পদ যদি দখল করা না হয়, অন্যের সম্পদ যদি চুরি করা না হয়, আমার কামাই, আমার রোজগার যদি হালাল হয়, আমি ভ্যানওয়ালা হলেও আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হালাল কামাই আমরা পেতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তো কোন হাদিসে পেলে। ঠিক না বেটি? মুসলমানের সন্তান, কাজ করতে কোনো লজ্জা নেই। আমার ভাইরা, হয়তো আপনারা বলবেন হুজুর আমরা পরিশ্রম করি, রাত 10টা 11টা পর্যন্ত ডিউটি পালন করি। ভাই, ইচ্ছা থাকলে উপায় হয় 12টা 11টা না, 1টা পর্যন্ত ডিউটি পালন করে ঘুমাইলেও আপনি যদি নিয়ত করে ঘুমান, যেহেতু আল্লাহ আমার আমল দেখবে,
আমার এই ফ্যাশন দেখবে না আমার মা বোনেরা। তুমি হাজার হাজার টাকার ফ্যাশন শরীরের মধ্যে ব্যবহার করলা, হাতে কি লাগাইলা, পায়ে কি লাগাইলা, শরীরে কি লাগাইলা। আমার এক বক্তা ভাই পূর্বে পর্দা বিষয় বলে গেছে, আমি সেদিকে যাবো না, এরপরে সংক্ষেপে একটু টাচ দিয়ে যে আমার বোনেরা, তোমার বডি সুন্দর করার চাইতেও, ফ্যাশনের দিক থেকে তুমি সুন্দর হওয়ার চাইতেও তোমার আমলটা তুমি সুন্দর করো, আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমার এই বডি কাউকে দেখায়ও না, তোমার শরীরের সৌন্দর্য অন্য পুরুষকে তুমি দেখায়ও না। তোমার মাথা থেকে পা পর্যন্ত কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে শরীরটাকে ওইভাবে সাজাও। যত সাজগোজ, যত সৌন্দর্য, আমার মায়েরা, আমার বোনেরা, একমাত্র এটা দেখার অধিকার, ভোগ করার অধিকার, টাচ করার অধিকার একমাত্র স্বামীর, দ্বিতীয় কোনো ব্যক্তির না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তোমার সৌন্দর্য দেখার একমাত্র মালিক কে? কথা বলেন ভাই। একমাত্র মালিক হলো স্বামী। আর দ্বিতীয় কারোর কাছে তুমি এটা ব্যবহার করতে দিতে পারো না। তাহলে তোমার জীবন হবে সুন্দর। ওই ঘর থেকে ওই স্বামী, ওই স্ত্রী যারা আল্লাহর হুকুম পালন করে, ফজরের নামাজটা যত কষ্টের পরেও আদায় করে, ঈশার নামাজ আদায় করে যারা বিছানায় ঘুমিয়ে যায়, ওই ঘরটা দুনিয়াতেই হবে বেহেশতের একটা টুকরা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের খেদমতে স্বল্প পরিসরে উল্লেখ করতে চাই, আজকে আবেদন জানিয়ে যায়, যত পরিশ্রম আমাদের হোক, সারাদিন দুনিয়াতে কিছুদিন সুখে শান্তিতে থাকার জন্য যত পরিশ্রম আমরা করি না কেন, ফজরের নামাজ আমরা মিস করব না ইনশাআল্লাহ। কথা বলা যাবে? হাতটা আল্লাহকে দেখিয়ে দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ তুমি কবুল করো। হাজারো জনতা একত্র হয়ে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আমিন। আপনি নামাজ আদায় করে বিছানায় যদি ঘুমিয়ে যান, কথার কথা অফিস বাকি আছে আর 2 ঘন্টা, আরো একটু ঘুমাই নিলেন, কি বলেন ঠিক না? ঘুমটা হবে তখন আপনার তৃপ্তির ঘুম, ঘুমটা হবে তখন আপনার আরামের ঘুম। আর বাকি সময় নামাজটা আদায় না করে যে আপনি ঘুমিয়ে গেলেন, এই ঘুমটা আপনার জন্য হয়ে যাবে হারাম। কথা বলেন, এটা তৃপ্তির ঘুম না অতৃপ্তির ঘুম। এই ঘুম কয় দিনের ঘুম? পৃথিবীতে শেষ হয়ে যাবে। আবাদুল আবাদ, আবাদুল আবাদ, চিরস্থায়ী জিন্দেগিতে আপনাকে আমাকে কষ্ট করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, আল্লাহ দেখবেন। আমিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটার নাম হলো সালাত, সেই আমলটার নাম হলো নামাজ। কোন আমল ভাই? একটু কথা বলেন, বলেন নামাজ। কথাটা মুখ দিয়ে বলেন, একটা সম্পর্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। অনেক ভাই আছে, অনেক বলে থাকেন, হুজুর আমি মসজিদে লক্ষ লক্ষ টাকা দেই, আমি মাদ্রাসা বানিয়ে দেই, আমি রাস্তাঘাট বানিয়ে দেই, শুধু নামাজটাই আমার একটু ঝামেলা। কথা কয় আছে না নাই? হ্যাঁ, তোমার সামর্থ্য থাকলে মসজিদ বানাও, সামর্থ্য থাকলে মাদ্রাসা বানাও, কিন্তু আল্লাহ সর্বপ্রথমে ভাই তোমাকে ধরবে নামাজের হিসাব। 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করছো কিনা। চাকরির কারণে, ব্যবসার কারণে, ব্যস্ততার কারণে, কোন উল্লেখযোগ্য কারণে যদি তোমার জামাতটা ছুটে যায়, আপত্তি নেই। কিন্তু আমার ভাইয়েরা, জামাত যদি যায়, চলে গেছে, আপত্তি নেই। কোন কারণে, উল্লেখযোগ্য কারণে, উপযুক্ত কারণে নামাজ কিন্তু মিস করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা তোমার নাই। আমার আল্লাহ এই অনুমোদন পৃথিবীতে কাউকে দেয় নাই। যেখানেই যাব সেখানেই নামাজ। আকাশে উড়ন্ত অবস্থায় আছি, বিমানেই নামাজ। আল্লাহু আকবার। আমি জাহাজে আছি ভ্রমণে, নদীতে ভ্রমণে, সমুদ্রে ভ্রমণে, আমি গাড়িতে আছি, যানবাহনে, ট্রেনে আছি, বিমানে আছি, যেখানেই থাকি ওয়াক্ত হয়েছে নামাজ আদায় করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটা বিশেষ একটা সাথ, একটা অফার, একটা সুযোগ আমাদের জন্য। আমরা যেখানেই নামাজের ওয়াক্ত হবে সেখানেই নামাজ আদায় করার অনুমতি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ।
জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য সমগ্র পৃথিবীটাকে আল্লাহ মসজিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। গরিব মানুষ, আমার দেশে তো কিছু সোনার মানুষ আছে, কথা কন, আছে না নাই? মসজিদে জুতা চুরি হয়, কথা কন। মণিপুর এলাকায় হয়, আপনাদের পাশে গাজীপুর ওই যে টঙ্গী পুবাইলে আসলাম ওয়াজ করতে। ওই দিন প্রধান বক্তা ছিলেন আরেকজন স্বনামধন্য আলেমেদিন। একই দিনে একই জামাতে ওনারও জুতা চুরি হইলো, আমারও হইল। চিন্তা করছেন? পাবলিকের জুতা নিষেধে রয়েছে, ছোটখাটো আমরা একজন আলোচক, আমার জুতাও নিয়ে গেছে। প্রধান মেহমান যিনি ছিলেন ওনারটাও নিয়ে গেছে। এই হলো আমার দেশ। একজোড়া জুতা চুরির লোভ সামলাইতে পারে না, এরাও মসজিদে যায়, এরাও নামাজ আদায় করতে যায়। মূলত ভাই আল্লাহর কসম করে বলতে পারি, ওরা নামাজি না, ওই সুর টুপি লাগায় পাঞ্জাবি লাগায় মসজিদে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? ও নামাজি না, নামাজি না, ও নামাজের কলঙ্ক করছে। অনেকে হয়তো বলবেন, কোন জায়গায় যাব ভাই, কোন জায়গায় যাব হুজুর? মসজিদেও চুর, মুসল্লিও না। ভাই, মুসল্লি কখনো চুরি করে না। চুর মুসল্লির বেশ ধরে মুসল্লিদের কলঙ্ক করার জন্য, মসজিদ মাদ্রাসার খেয়ানত করার জন্য ও চুরি করতে গিয়েছে, কথা কোন ঠিক কিনা? আমাদের মাদ্রাসা একটা লিল্লা বোর্ডিং আছে ঢাকাতে। ভাইয়েরা আমার, দুঃখজনক ব্যাপার, দুপুরের পাক বন্ধ করে দিল এক আল্লাহর বান্দা। ফজরের নামাজ পর এসে বলতেছে, হুজুর আপনার বোর্ডিং এ যত ছাত্র আছে সবারে আমরা খাওয়াবো। বড় বড় সাইডে ডেক আছে। 10টার দিকে এসে বলতেছে, আপনাদের ডেক গুলো দেন, তাহলে আর আমাদের নতুন করে ডেক আনতে হবে না, এই ডেকের ভিতরেই দিয়ে যান। ওই সুরের টার্গেট ছিল ডেক গুলা নিয়ে যান। বুঝতে পারছেন? বোর্ডিং এ যত ছাত্রগুলারে কষ্ট দিল, ডেক নিয়ে গেল। আমরা 2টা পর্যন্ত তাকায় থাকি, 3টে বেজে গেল। এতটি ছাত্রর হাহাকার, দুপুরের খাবার নাই, পাক বন্ধ। কারণ উনি আশ্বাস দিয়ে গেছে। চিন্তা করেন, 4টা ডেক তো তুই চুরি করলি, শত শত ছাত্রের পেটের কষ্ট দিয়েছে, ঠিক না? এগুলো কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না? ও তো আমারে বোকা বানায়, হুজুরদের বোকা বানায়, ছাত্রদের কষ্ট দিয়ে ডেকটা একটু ছুটি করাইছিল ওর উদ্দেশ্য। আমার ভাইরা, এরকম সোনার ছেলে আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আজকে ওয়াজ করে গেলাম, রাস্তার পাশে রিক্সা দাঁড় করিয়ে আপনি নামাজ আদায় করবেন কেন? আপনি গরিব মানুষ, বলবেন আজাদি হুজুর বললো যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে সেখানেই নামাজ আদায় করতে হবে। মণিপুর বাজার মসজিদে আপনি গেলেন জামাতে, রাস্তায় রিক্সাটা রেখে গেলেন। আমার দেশের সোনার ছেলে আপনার রিক্সাটা মনে করবে যে এরকম বোকা রিক্সাওয়ালা পৃথিবীতে নাই, ঠিক না? উনি চম্পট দিয়ে নিয়ে যাবে আর গালি দিবেন আমারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই মাসআলাগুলো আমাদেরকে ক্লিয়ার করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। একজন দিনমজুর এক রাস্তা থেকে আরেক রাস্তা, 1 কিলো 1.5 কিলো 2 কিলো রাস্তা আসতে আসতে অনেক সময় লস হয়ে যাবে। ওনার মালিক হয়তো এত সময় তাকে দিবে না। আবার ভাইয়ার, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছে। ও আমার দিনমজুর ভাই, নামাজ যদি কায়েম করার ইচ্ছা আপনার থাকে, ওই ক্ষেতের মাঝখানেই দাঁড়িয়ে উযু করার মতো ব্যবস্থা থাকলে উযু করে আপনার গায়ের গামছাটা আপনি আইলের মধ্যে বিছায়া দেন, নামাজের শুরুতে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর হুকুম নামাজ আদায় করেন। ওই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলেও আপনার নামাজ আল্লাহ পাক বিফলে দিবে না। রিকশাওয়ালা ভাইরে, মসজিদে আপনার যাওয়ার দরকার নাই। রাস্তার পাশে রিকশাটা দাঁড় করাইয়া আপনার সিজদার জায়গার সামনে আপনি রিকশাটাকে রাখেন, পিছনে আপনি দাঁড়িয়ে যান, রিকশা সামনে রেখে দাঁড়িয়ে যান। আপনার এই জামাত তরক করার কারণে আপনার যে অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে মাফ করে দিবে। আর যদি বিশ্বস্ত কোনো লোক পাওয়া যায়, আপনি একজন দোকানদার পাইছেন, ভাই আমার রিকশাটা একটু দেখে রাখবেন, আমি মসজিদে জামাতে যাইতেছি, সেটা ভিন্ন ব্যাপার। আমি বলছি যদি উজর এমন হয় আপনি জামাতে যাওয়ার কোনো সুযোগ নাই, চুরি হওয়ার সম্ভাবনা, রিকশা নিয়ে যাওয়ার সম্ভাবনা, অন্য কোনো মালামাল চুরি হওয়ার সম্ভাবনা, আপনার দোকানেই আপনি দাঁড়িয়ে যান, আল্লাহ আপনার নামাজ কবুল করে নেবে। ইসলাম হলো সহজ সরল ধর্ম, আমাদেরকে অনেক সুযোগ দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে। এরপরেও আমার নিয়ত আমি নামাজ পড়বো না, আপনাকে কেউ পড়াইতে পারবে না। কি বলেন ভাই? ঘুমের মানুষ ঘুমিয়ে গেলে জাগানো তারে যায়, ঘুমের ভান করে যদি কেউ শুয়ে পড়ে জাগানো বড়দা।
রাতের 2টা, 2:30, 3টা, 4টায় তো আল্লাহর মেহেরবানি বাসায় ফিরি। কই আমার বাসায় যারা আছে, আপনাদের কথা বলি না, আমার বিবি, আমার ছেলে, আমার মেয়ে, যদিও এসে বলি বাবা তোমরা তো আগেই ঘুমাইছো, আমাকে ডাক দিও, কই আল্লাহর মেহেরবানি ওই আমাকেই জাগতে হয়, আমি উঠে তাদেরকে ডাক দিতে হয়। আমার যে নিয়ত আছে উঠতে হবে, কথা কর। আপনি নিয়ত করে ঘুমান, রাত 3টায় ঘুমাইছেন আপনার কর্মব্যস্ততার কারণে। আড্ডা দেওয়ার কথা বলি নাই, ফেসবুকে যারা আড্ডা দেন যুবক ভাইরা, আপনি কপাল খাইছেন, আপনি কপাল খাইছেন। পরকাল তো শেষ, আপনার দুনিয়াও শেষ। আজকে আপনি যে কোনো বিজ্ঞানীর কাছে যান, মোবাইল যারা আবিষ্কার করেছে তারাই আজকে তথ্য দিতেছে, যেই ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকবে চোখের পাওয়ারলেস হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায় রাখবে, কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে। এরপরে যদি শরীয়ত দৃষ্টিতে আপনি তাকান, বাস্তবে একজন বেগানা যুবতী মহিলার দিকে তাকায় থাকলে যে পরিমাণ গুনাহ, আপনার ফেসবুকের পর্দায় মোবাইলের মধ্যে ওইরকম ভাবে একটা মহিলার দিকে তাকায় থাকলে সম পরিমাণ গুনাহ। সমস্ত উলামায়ে কেরামেতে একমত, কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি কি বলবো, মূর্খ যারা তো আছে, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত বলতে আমার লজ্জা নাই, অনেক ছেলেরা ঘন্টার পর ঘন্টা মোবাইল এত টানাটানি, তুমি কি করো? আজকে সমস্ত উলামায়ে কেরাম বলতে বাধ্য হইতেছে, যত ওয়াজ উলামায়ে কেরাম করে, 1 নাম্বার মোবাইল ফেসবুকের বিষয়ে ওয়াজ করা দরকার, কথা বল। আমার ভাইয়ারা, আপনারা টাকাওয়ালা মানুষ, শহরের পাশে আপনাদের অবস্থান, প্রত্যেকটা মা এবং বাবা, আমার ভাই বোন, আপনাদেরকে আমি বলছি, আপনার আদরের সোনামণি আদর করে আপনি তার হাতে একটা টাচ মোবাইল তুলে দিতে পারেন না, দেওয়া মানে তার জীবনের জন্য আপনি একটা ক্ষতি করে দিলেন। আপনার সোনামণিকে আমার পূর্বে হুজুর বলে গেছেন, বিশ্বনবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সর্বোত্তম যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে কুরআন শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি বলতে পারেন, হুজুর গরিব মানুষ, গ্রামে গঞ্জে জন্ম, মা বাবাও শিক্ষিত ছিল না, আমাদেরকেও মসজিদ মাদ্রাসায় মক্তবে কোনোদিন পাঠায় নাই, কুরআন শিখতে পারি নাই। আমি বলবো, ভাই রে, আমার বোনেরা রে, আপনার যে ছোট ছোট সোনামণি আল্লাহ দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলে দিয়েছে, এদেরকে আপনি তবলা শিখায়েন না, হারমোনিয়াম শিখায়েন না, গান বাজনা শিখায়েন না, টাকা হাতে হইলেই টাচ মোবাইল কিনে দিয়েন না, কুরআনুল কারীম তাদেরকে কিনে উপহার দেন, তাদেরকে বলে দেন, বাবা তুমি যদি কুরআনুল কারীমের একটা সূরা মুখস্থ করে আমাকে শোনাইতে পারো, আমি তোমাকে 500 টাকা হাদিয়া দিব, অথবা 1 কেজি মিষ্টি এনে আমি তোমাকে খাওয়াবো, অথবা সুন্দর একটা দামি কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়ে দিব। আপনি উৎসাহ দেন ভালো কাজে। আপনার এই ডিরেকশনের কারণে, আপনার এই উৎসাহের কারণে, আপনার এই নির্দেশের কারণে আপনার ছেলেটা যদি কুরআনুল কারীমের হাফেজ হয়ে যায়, আপনার ছেলেটা যদি কোরআনের তেলাওয়াত শিখে যায়, আপনার ছেলেটা যদি বড় মাওলানা হয়, মুফতি হয়, শাইখুল হাদিস হয়, দ্বীনের দায়ী হয়, অথবা মসজিদের একজন মুয়াজ্জিনও হয়। কেন বললাম মুয়াজ্জিনের কথা? আমরা অনেকেই সমাজে অনেক মানুষ আছি মুয়াজ্জিনকে ঘৃণা করি, আছি না নাই? কথা কর। আমার পূর্বে আজকে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে একটা সঙ্গীত বলল, কথা বলেন ঠিক না? ইমাম সাহেব হুজুর অনেক প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ। তো ঈশার নামাজ যে জামাতে আদায় করলাম, হুজুরের পিছনে ওই যে শাইখুল হাদিস মোবারক হুসাইন হুজুরের পিছনে নামাজ আদায় করলাম, কোনো রং নাই, ঢং নাই। সত্য কথা কি, আজকের পৃথিবীটা শুধু চলে নকল আর নকল, কথা বলে। ওয়াজে যাবেন নকল, সুরে যাবেন নকল, নামাজে যাবেন নকল। 2-4 রাকাত নামাজ এখানে আদায় করেছি, আল্লাহর বান্দা আছে কিনা গেছে আমি জানি না, মনটা এত ভালো লেগেছে। মদিনা শরীফে নামাজ আদায় করতে যাইয়া মুরব্বী একজন আলেমের পিছনে আমি নামাজ আদায় করেছিলাম, সেম আজকে মনে হয় যেন মনে একটা তাসির পেয়েছে। সুবহানাল্লাহ বলে। রং ঢং ছাড়া এখনো আল্লাহ যারে যেমন সুর দিয়েছে, ওই সুর দিয়ে যদি তিলাওয়াত করে, ওর ভিতরে একটা তাসির অবশ্যই আছে, কথা কর। শুধু নকল, শুধু নকল। ওয়াজে যাবেন একজনের সুরে 1000 জনে শুধু নকল আর নকল। এগুলো বড় কষ্ট লাগে বেটা। আল্লাহ তোমাকে একটা সুর দিয়েছে, আমাকে একটা সুর দিয়েছে, তোমার সুরে তুমি কথা বলো, আমার সুরে আমি কথা বলবো। এক একটা সুরের, এক একটা রঙের, এক একটা মজা মানুষে পাবে, কথা বলেন। সবাই এক সুর, এক সুর, এক সুর, এগুলো কি হয়ে গেল? আমার ভাইয়ারা, মসজিদের মুয়াজ্জিনের কথা বলতেছিলাম, আযান দেয় আল্লাহর ঘরে, কথা বলেন ঠিক না?
আল্লাহর কোরআনের ওই আয়াতখানা আমাদেরকে কি শিক্ষা দেয়? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা, ওই ব্যক্তির দাওয়াতের চেয়ে উত্তম দাওয়াত কারটা হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলে। আমরা সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করব আল্লাহর দিকে মানুষকে আনার জন্য। কথা বলে কার দিকে? এই আয়াতের ব্যাখ্যায় গ্রহণযোগ্য পৃথিবীতে যত তাফসীরের কিতাব আছে, তাফসীর করলে আপনি দেখবেন এক নম্বরে পড়বে আপনার দৃষ্টিতে গরিবের ছেলে, আপনার দৃষ্টিতে একটা মজুরের ছেলে, আপনার দৃষ্টিতে একজন ভ্যানওয়ালার ছেলে, কিন্তু লোকটা আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলে। যত মুফতি সাহেব বলেন, মুফাসসির সাহেব বলেন, দিনের যত দায়ী বলেন, কোরআনে কারিমে যাকে সবচেয়ে বড় দায়ী বলা হয়েছে, ওই দায়ীর মধ্যে এক নম্বরে পড়বে মসজিদের মুয়াজ্জিন। কারণ দৈনিক তিনি 5 বার মানুষকে নামাজের দিকে ডাক দেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের দরজা সবচেয়ে উপরে তুলে ধরা হবে। অনেকে দেখবেন ইমামতি করার জন্য পাগলা, আমি মসজিদে থাকতে আমাকে একটু বলা হলো না, আমাকে কেন সামনে দেওয়া হলো না, অনেকে পিড়াপিড়ি লাগায় দেয়। কিন্তু 5 জন লোক এক জায়গায় উপস্থিত থাকলে আজান কেউ দিতে চায় না, আছে না নাই? আজান দিলে না জানি আমার দাম কমে যায়। নাউজুবিল্লাহ বলেন। অথচ আজান দেওয়ার মধ্যে ফজিলত বেশি। আপনার আজান দেওয়ার কারণে যতদূর পর্যন্ত আপনার জবান থেকে আজানের আওয়াজ যাবে, ততদূর পর্যন্ত যত সৃষ্টি আছে যারা আওয়াজ শুনবে, মানুষের মধ্যে যারা মসজিদে আসবে, ইবাদত করবে, সবার সমপরিমাণ সব মুয়াজ্জিনের আমলনামায় লিখে দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কিন্তু মুয়াজ্জিনগিরি মানুষ করতে চায় না। হ্যাঁ, আপনি পারলে যদি আপনার তৌফিক থাকে ফ্রি ভাবে আযান দেন, সব আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। তো ভাইদের খেদমতে আরজ করতে চাই, যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব মানুষকে আল্লাহমুখী করার জন্য। আল্লাহমুখী যদি মানুষ হয়ে যায়, ওই মানুষটার জীবন হবে সুন্দর জীবন। ওই মানুষটার দাম, উনি যত নিম্ন পেশার হোক না কেন, আল্লাহর কাছে ওর দাম সবচেয়ে বেড়ে যাবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে সবচাইতে ওই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি, যার দিলে আমার আল্লাহর ভয় সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। ভয় করব কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহর ভয় দিলের মধ্যে উপস্থিত থাকলে চাকরিতে গেলেও ফাঁকি দেওয়ার মন মানসিকতা আমার থাকবে না। ব্যবসায় দাড়িপাল্লা নিয়ে বসলেও ফাঁকি দেওয়ার মন মানসিকতা আমার থাকবে না। কারণ যার কাছে আমি মাল বিক্রি করতেছি উনি বুঝুক আর না বুঝুক, আমার আল্লাহ তো সব দেখতেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। তুমি কাকে ফাঁকি দাও, কাকে ফাঁকি দাও? দুনিয়ার কোন বাহিনী তোমাকে দেখলো না, দুনিয়ার কোন গোয়েন্দার লোক তোমাকে ধরলো না, কোন চালাক লোকের হাতে তুমি ধরা খাইলে না। তুমি ওই কুদরতের ফেরেশতাগুলোকে কিভাবে ফাঁকি দিবা? প্রত্যেকটা মানুষের কাজে আল্লাহ কুদরতের 2 জন কর্মী রেখে দিয়েছে। প্রত্যেক মানুষের কাজে আছে না নাই ভাই? তুমি আমি আলোতে কি করি সেটাও লেখে, তুমি আমি অন্ধকারে কি করি সেটাও লেখে, গোপনে কি করি সেটাও লেখে, প্রকাশ্যে কি করি সেটাও লেখে। শুধু তাই নয়, মাটির 70 হাত নিচে গিয়ে তুমি যদি গ্লাস লাগিয়ে দাও, দুনিয়ার কোনো অক্সিজেন আলো বাতাস কিছুই যাবে না। ওই জায়গাতে গিয়েও যদি তুমি আমি কোনো অপকর্ম করি, পৃথিবীর কোনো খবর মাধ্যমে প্রকাশ হবে না, কিন্তু আল্লাহর কুদরতের কর্মীরা সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। কাজেই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে প্রত্যেকটা বনি আদমের পিছনে 5টা মামলা আছে। কয়টা বলবো? কথাটা কষ্ট হইতেছে আপনাদের? বলবো কয়টা? 5টা। প্রশ্নের জবাব না দিয়ে এক চুল পরিমাণ সামনে যাওয়ার কারণ কোনো ক্ষমতা নেই।
এক নম্বরে প্রশ্ন করা হবে জীবন সম্পর্কে, যে তোমার জীবনটা তুমি কোন পথে কি করেছো। জীবন দিয়েছে কে ভাই? শুরুতেই বলেছি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণ সব কার দান? জবান খুলে বলি কার দান? এক নম্বরে জিজ্ঞাসা করা হবে জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। ভাইরে ধরা পেয়ে যাবে। অধিকাংশ এখানে যুবক, আজকে খুব ভালো লাগতেছে আমার যুবক ভাইয়েরা। দুই নম্বরে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবন সম্পর্কে, তুমি কোন পথে যৌবনটাকে ক্ষয় করেছো। ওই যুবক বড় ভাগ্যবান যেই যুবকের যৌবনকালটা কেটে গেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। ওর মধ্যে ওই যুবক যার যৌবন কালটা কেটেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদতের মাধ্যমে। আহারে শুধু চায়ের দোকানে যদি একটা টেলিভিশন থাকছে, এলাকায় আছে কি? অন্য এলাকায় দেখছি, এখানের খবর আমি জানি না, তেমন আসা যাওয়া নাই। চায়ের দোকান যেখানে টেলিভিশন আছে, কি যুবক বলবো, বৃদ্ধ বাবাজিরা চুল দাড়ি সাদা হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা হা করে তাকায় আছে না নেই? আমার বাবাজিরা আপনি কোন দিকে তাকায় রয়েছে? আপনি কি দেখতেছেন? এই সময়টা মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, কথা বলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। কয়টা? কথা বলেন কয়টা? একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আহারে এই কথাটা বলতে যাই কি বিপদে পড়েছিলাম, বলবো কথাটা? সুযোগ এসে গেছে, ঠিক না? তবে আমি আগেই বলছি ভাই, কাউকে কষ্ট দেওয়া, হেয় করা, কাউকে বাহবা দেওয়ার জন্য আসি নাই। আমি কোনো রাজনৈতিক বক্তা না, তবে সত্য কথাটা বলে দিই। মুরব্বী জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, ওই সময় তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, ঢাকা কেরানীগঞ্জে একটা মাহফিল করতেছিলাম। আমি বলেছিলাম যে কোরআনের একটা অক্ষর তিলাওয়াত করলে 10টা নেকি। উনি বলল কি জানেন? মাহফিলের প্রধান অতিথি ছিলেন উনি, আমি প্রধান বক্তা ছিলাম। বলল যে না, কোরআন তেলাওয়াত করলে 10 নেকি ঠিক আছে, কিন্তু কোরআন না পড়ে কেউ যদি বাংলা শুধু অনুবাদ করে একটা অক্ষরে 20 নেকি। চিন্তা করছেন? ওনার এই কথার সঙ্গে আমি একমত হতে পারি না। শুধুমাত্র এইটুকুই, আল্লাহর কসম কোনো বাড়তি কম নাই। উনি 20 নেকি বলার পরে আবার আমাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর ঠিক আছে না? আমি কেমনে ঠিক বলবো বলেন? বাংলা অনুবাদ করলে 20 নেকি হবে, এটা কোনো আলেম বলতে পারবে? আমার জানা নাই এই হাদিসটা। এই জন্য আমি চুপ ছিলাম। এই চুপ থাকার অপরাধে অকথ্য ভাষায় গালিগালাজ, ওনার সাথে কিছু সোনার ছেলেরা ছিল, ওনারাও গালিগালাজ করলো আমাকে। ওই সময়ের পুলিশ ভাইরা চতুর্দিকে দাঁড়িয়ে গেল আমাকে অ্যারেস্ট করবে। আমি তো অবাক হয়ে গেলাম। বাহির থেকে তো গালি যা আসতেছে, কিন্তু সেই দিন কি আছে? কথা বলেন ভাই, আছে? আরে ভাই, এখানে আওয়ামী লীগের লোকও থাকতে পারেন, বিএনপির লোকও থাকতে পারেন, আমি কোনো দলীয় বক্তা না, কিন্তু কোরআন সুন্নাহ যতটুকু জেনেছি দিনকে দিন রাতকে রাত বলতে হবে, তা না হলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন তোমার আজকে কোথায় গেল মুরব্বী মানুষ? তুমি আমার বাপের বয়সে বয়স, আজকে তোমাকে টেনে হেসে নিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সেই লোক কি গালিটা দিল অকথ্য ভাষা। মাদ্রাসার মুহতামিম সাহেব, কওমি মাদ্রাসার আলেম, উনি কোনো রাজনীতি করে না, ওনাকেও বলে ফেললো এটাও রাজাকার, বক্তাও আনছে রাজাকার। চিন্তা করছেন কাহিনী কাকে বলে? আমি এই জন্য বলবো, এতে আবার বিএনপি যারা করেন বাহবা দিয়েন না। কারণ কি? রাতের পরে দিন আছে, দিনের পরে রাত আছে। আপনিও যদি বার্গেনিং করেন, হন আপনি বিএনপি, আপনার পরেও কিন্তু আবার এই পালা আসবে। কথা বলেন ঠিক কিনা? বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, দায়িত্ব দিয়েছে, প্রভাব দিয়েছে, এটা মনে করবেন আমানত। আমানতের খেয়ানত করবেন না। আপনি জগতে কোনোদিন বেইজ্জতি হবেন না। ইজ্জত আল্লাহ আপনার ঠিক রাখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দল মত নির্বিশেষে আমার ভাইরা, বিএনপি আমার দেশের মানুষ, আওয়ামী লীগ আমার দেশের মানুষ, জাতীয় পার্টি আমার দেশের মানুষ, হেফাজতে ইসলাম আমার দেশের, চরমনাই আমার দেশের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা দল মত নির্বিশেষে দেশটাকে সুন্দর করতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেশটাকে আমরা সুন্দর করতে চাই, তাহলে কি হবে?
আমার আমলটাকে সংশোধন করতে হবে, আমার বিবি ছেলে মেয়ে ওদের আমল সংশোধন করতে হবে। আমার পরিবার যখন ঠিক হয়ে যাবে, আর 10টা পরিবার থেকে সমাজ ঠিক হয়ে যাবে, 10টা সমাজ ঠিক হলে দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আমরা তৌফিক চাই। আল্লাহ, এমন মানুষ তুমি আমাদের দেশের জন্য আবার তৈরি করে দাও। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন একা মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষের মতো মানুষ, নেতার মতো নেতা, শত শত নেতার দরকার নাই, শত শত সাথী নেতা পাতি নেতার দরকার নাই। নেতার মতো নেতা যদি একজন তৈরি হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন নেতা যদি আমার এই দেশ কেন ভারতীয় উপমহাদেশের জন্য আল্লাহ যদি কবুল করে, এই উপমহাদেশ টাইট করার জন্য